Welcome to everybody. I am giving thank you and felicitations to everybody from KT English School by Vivek Vishwas. I am requesting to you that you will watch our video from the very beginning and the ending from first to last. So you will get here all SSC English program within 10 videos, and you will get 100% common every questions, and you will learn how technique should be applied for writing freehandly. Like formal letter, we will give only one formal letter and we will give only one informal letter, and this is the model letter, and we will give only one dialogue, and this is the model dialogue, and you will get the techniques for writing the dialogue, and you will get here composition suggestion. Besides, you will get here compositions technique like Journey by boat, Journey by bus, Journey by train, only one composition, and you will get here affair side like email, Facebook, internet, mobile, contents of modern size computer, only one answer. So you are requesting to you that you will subscribe our channels and press bell button for getting all notifications from our channels. Thank you everybody to watch our video. Thank you everybody. সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা 2021 সালের এসএসসি পরীক্ষা দিবে তাদের ইংরেজি প্রস্তুতির জন্য। আমি বিবেক বিশ্বাস। আমাদের ভিডিওটি যারা ভিডিও দেখছো ইউটিউবে নিয়মিতভাবে, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। নিয়মিত ক্লাসের পাশাপাশি আমরা আজকে একটি ক্লাস নিচ্ছি। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ, because that's we think that many students say to me that they can't write freehand. That's why we are trying our level best to make such types of the model about for developing of your creativity. So it's very much important for you. আমাদের ক্লাসে আমরা 10টি ক্লাসের মধ্যে এসএসসি প্রোগ্রামের সম্পূর্ণ কোর্স করিয়ে থাকি। সে তারই ধারাবাহিকতায় এখন আমি ডায়লগের উপর ক্লাস নিব। একটি ডায়লগ আমি আলোচনা করব, এই ডায়লগ কীভাবে লিখতে হয় এবং একটি ডায়লগ লিখে দিব। এইটা যদি তোমরা ঠিকভাবে প্র্যাকটিস করো তাহলে সমস্ত ডায়লগ লিখতে পারবে। অনেকে বলে যে আরে একটা লিখে কি আর সব হয় নাকি? মানুষ সবার কাছে কিছু না কিছু কৌশল রয়েছে, কিছু না কিছু ট্যাকটিস অ্যান্ড ইনোভেশন রয়েছে। ইনোভেশন ছাড়া কেউ কিন্তু এগিয়ে যেতে পারে না। আগে যেমন পায়ে হেঁটে চলা হতো, তারপরে আসলো বাইসাইকেল, তারপরে হলো মোটরসাইকেল, তারপরে এখন ইঞ্জিন চালিত জাল, তারপরে এখন দেখো এরোপ্লেন চলছে। তাহলে এইভাবে সময় কিন্তু যেখানে ঢাকায় আসতে আগে তোমার বাড়ি থেকে লাগতো 2 দিন, সেখানে এখন লাগে 4 থেকে 5 ঘন্টা। সারা দেশ থেকে যে কোনো প্রান্ত থেকে 4-5 ঘন্টায় ঢাকায় চলে আসা যায়। তা এইভাবে প্রযুক্তির ব্যবহারে ইনোভেশন দিয়ে আমরা শর্টকাট টেকনিকে কিভাবে এগিয়ে যেতে পারি তারই ধারাবাহিকতায় আমরা শর্টকাট টেকনিক আলোচনা করে থাকি, যাতে তোমরা ফ্রি হ্যান্ডে লিখতে পারো এবং কোনো প্রশ্ন মুখস্থ না করে, মুখস্থ করলে কিন্তু সেটা মনে থাকে না, কিছুদিন পরেই সেটা ভুলে যায় মানুষ। কিন্তু এমন এক কিছু ক্রিয়েটিভিটি প্র্যাকটিস করা দরকার যাতে সেটা সব সময় সাস্টেইন ডেভেলপমেন্ট হয়, সাস্টেইন এডুকেশন হয়, মানে দীর্ঘস্থায়ী, সেটা টেকসই শিক্ষা হয়, সাস্টেইন এডুকেশন। আমরা তারই আলোকে কীভাবে ডায়লগ লিখতে হয়। ডায়লগ মানে সংলাপ। ডায়লগের প্রথম নিয়মটা হলো যে শুরু করবে সে কিন্তু শেষ করবে না। এই একটা কথা মনে রাখতে হবে, যে শুরু করবে সে শেষ করবে না, এইটা ব্যক্ত হইবে। ডায়লগ মানে সংলাপে কোনো কারোর পক্ষে জয়ী হয় না। ডিবেটিংয়ে কিন্তু এক পক্ষে জয়ী হয় আর এক পক্ষে পরাজয় হয়, আর ডিসকাশনে কারো কোনো ফলাফল আসে না, আলোচনা। আর সংলাপে উভয় পক্ষের 50-50 সম্ভাবনা থাকবে, 50-50 লাভ হবে। তো ডায়লগ মানে সংলাপ, দুইজনের ব্যক্তির মধ্যে একটা ডায়লগ হয়, সেই ডায়লগে 50-50 আলোচনা করা হয়। ও যদি 5টা স্পিচ দেয়, 5টা দিবে, তাহলে যে প্রথমে থাকবে সে কিন্তু শেষে থাকবে না। এটা হিসাব করলে কিন্তু তোমরা
স্পিচ সঠিক লিখতে পারবে। তা আমি একটি মডেল ডায়লগ আলোচনা করবো আজকের পর থেকে। আশা করি সবাই ডায়লগের সব অ্যান্সার করতে পারবে সুন্দরভাবে। আমি একটি ডায়লগ দিচ্ছি, তবে ডায়লগে ভালো মার্কস ওঠানোর জন্য, ফুল মার্কস ওঠানোর জন্য নিজের আরও কিছু ক্যারিজমেটিক ক্রিয়েটিভিটি ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা কিভাবে আমি সেটাও দেখিয়ে দেবো। তবে মডেলটি অবশ্যই জরুরি সবার জন্য, যারা গৃহশিক্ষকের সাহায্য ছাড়া নিজেরই যে কীভাবে প্রস্তুতি নিতে হয়। আসলে কোচিং সেন্টার বা শিক্ষকে কিন্তু পরীক্ষা দিবে না, পরীক্ষা দিতে হবে তোমাকে। তোমার প্রিপারেশন, ইউর প্রিপারেশন ইজ দ্য বেস্ট প্রিপারেশন। সো ইউ শুড টেক প্রিপারেশন বাই ইউর সেলফ। ওকে, থ্যাংক ইউ। কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসের দিকে যাই। আমি এখানে অনেকখানি লিখে রাখছি, যেমন রাইট আ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড। দুজন বন্ধুর মধ্যেই সাধারণত ডায়লগ আসে। অনেক সময় দেখা যায় ডক্টর পেশেন্টের মধ্যেও আসে। সেই ডক্টর পেশেন্টের মধ্যেও এটা হবে, তবে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। তবে এই মডেলটি সবারই মানে প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস থাকলে সব কিছু লিখতে পারবে। তবে ডায়লগ সাধারণত এমন একটা বিষয় আসে যেটা ভিতরে কিছু সচেতনতা থাকে। আমরা কোনো কিছু মিস্টেক করে যাই আমাদের দৈনন্দিন জীবনে, যে বিষয়ে ডায়লগ করা হয়, যেমন ট্রি প্লান্টেশন, তারপরে মনে করো যে প্রাইস হাইক, খাদ্যে ভেজাল, তারপরে থ্রোয়িং অ্যাসিড, থ্রোয়িং ডাউরি সিস্টেম, থ্রোয়িং গার্বেজ, মানে ময়লা যেখানে যত্র ফেলা, তারপরে কোয়ালিটি এডুকেশান, তারপর আইসিটি এডুকেশান, কমন রুম ফ্যাসিলিটিস, স্টাডি ট্যুর। যে কোনো বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন একটা দিক থাকে, সেই বিষয়ে ডায়লগ করা হয়। যেমন স্মোকিং, গুড ফিজিক্যাল এক্সারসাইজ, মর্নিং ওয়াক, এইভাবে বিষয়গুলো থাকে ডায়লগে। সেই জন্য আমরা একটি মডেল ডায়লগ আলোচনা করতেছি। এখানে আমি অনেক কিছু লিখে রেখেছি, আর পরবর্তীতে আমি লিখবো। ডায়লগটা একটু বড় হবে, তা যেহেতু সবগুলোর উত্তর একটা, তাই সবাই তোমরা এটা সুন্দরভাবে প্র্যাকটিস করবে। দেখো, আমরা এখানে দিচ্ছি মাই সেলফ। দুইজনের ভিতরে যেহেতু মাই সেলফ এবং টমাস, দুই বন্ধুর মধ্যে আলোচনা আছে। হ্যালো টমাস, টমাসের কিন্তু এইচ আছে, টির পরে এইচ আছে, এইচটা সাইলেন্ট, অনেকে উচ্চারণ করে থমাস, কিন্তু না, এটা টমাস, এইচটা সাইলেন্ট আছে। হ্যালো টমাস, হাউ আর ইউ? এই যে টমাস, তুমি কেমন আছো? টমাস, ফাইন, অ্যান্ড ইউ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? Myself, I am also fine. Nowadays, I can see that dash, যে বিষয়টা আসবে সেই বিষয়টা এখানে লিখতে হবে। যেমন ট্রি প্লান্টেশন যদি আসে, মর্নিং ওয়াক যদি আসে, ফিজিক্যাল এক্সারসাইজ যদি আসে, এখানে লিখতে হবে। ফিশিং যদি আসে, সাইকেলিং যদি আসে, ফ্লাইং কাইটস যদি আসে, যে কোনো বিষয়টা এখানে লিখে দিতে হবে। রিডিং নিউজ পেপার যদি আসে, তাহলে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাসেবল টপিকস ইন দ্য প্র্যাগমেটিক ফিল্ড, হুইচ ইজ প্র্যাগমেটিক মানে বাস্তব ক্ষেত্রে, হুইচ ইজ রিলেটেড টু আওয়ার সিরিয়াস লাইফ, সিরিয়াসলি, মারাত্মকভাবে আমাদের জীবনের সাথে সঙ্গতিপূর্ণ এবং জড়িত। টমাস, শিওরলি, অবশ্যই, বাট আই হ্যাভ নট রিয়েলাইজড বিফোর ডিপলি, কিন্তু আমি তো ভাই এটা আগে কখনো গভীরভাবে চিন্তা করে দেখি নাই। আমরা আলোচনা করলে সাধারণত অনেকদিন পরে দেখা হলে একজনের সাথে বলি না, এটা ঘটনা শুনলাম যে রিডিং নিউজ পেপার সবাই পড়ে, আমরা তো পড়ি না, তা তুই কি খবর কাগজ পড়িস নি? এই খবর কাগজ তো অনেক গুরুত্বপূর্ণ, এটা তো সারা ওয়ার্ল্ডের সব ইনফরমেশন থাকে, ইট ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। তাহলে সে তখন বলতেছে যে শিওরলি, অবশ্যই, বাট আই হ্যাভ নট রিয়েলাইজড বিফোর ডিপলি, কিন্তু আমি তো আগে কখনো গভীরভাবে এটা ভেবে দেখি না। ইট রিমাইন্ডস মাই কনসার্ন, আমার এই বিষয়টা আমার সঠিকভাবে মনে করে দিল, মাথা নাড়া দিয়ে উঠলো, আর আমি তো অবাক হয়ে গেলাম, আমার মাথায় তো ঘুরে গেল। দ্যাট ড্যাশ ইজ পার্টস অ্যান্ড পার্সেল টু আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের সাথে তো সত্যি খুবই তাৎপর্যপূর্ণ। ইফ উই ডু নট অ্যাওয়ার ফ্রম দ্য ভেরি বিগিনিং, অলমোস্ট, যদি এই বিষয়ে অলমোস্ট মানে প্রায়, অ্যাবাউট, অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি, শব্দ ভান্ডার কিছু বেশি থাকা লাগবে পিরিয়ড লিখতে হলে, তাহলে সুবিধা হবে লিখতে। অলমোস্ট মানে প্রায়, অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়, আবার অ্যাবাউট মানেও প্রায়। আমি যদি বারবার অ্যাবাউট লিখি, এক্সামিনার মনে করবে যে ও তো ইংরেজি বেশি কিছু জানে না, সেক্ষেত্রে কিন্তু আমার ভালো মার্কস আসবে না। অবশ্যই
নতুন নতুন শব্দের ব্যবহার করতে হবে। এবং যখন কিছু শব্দের অর্থ যখন এক্সামিনার নিজেও আননোন ওয়ার্ড ফেস করবে বা একটা আনকমন ওয়ার্ড দেখবে, তখন কিন্তু মার্কস ক্যারি করবে। ফ্রম দ্য ভেরি বিগিনিং অলমোস্ট দ্য ড্যাশ, যে বিষয় আসবে সেটা, উই উইল ফেস এ গ্রেভ ডেঞ্জার ইন কোর্স অফ টাইম। যদি আমরা প্রথম থেকে এই বিষয়ে সচেতন না হই, তাহলে আমরা ভবিষ্যতে আমরা বেশ ক্ষতির সম্মুখীন হব। মাইসেলফ এবং টমাসের মধ্যে এখানে তুমি প্রশ্নের সাথে সঙ্গতি রেখে একটি কনভারসেশন লিখতে হবে, মানে দুইজনের ভিতরে দুইটা বাক্য লিখতে হবে। এখানে যদি না লেখা হয় তাহলে অ্যাভারেজ মার্কস পাওয়া যাবে। অ্যাভারেজ বলতে কি বোঝায়? 50% মার্কস পাওয়া যাবে বা 60% পাওয়া যাবে, কিন্তু কখনোই 100% মার্কস পাওয়া যাবে না। যারা বলে থাকে আরে বিবেক স্যারের এই বকবকানি এই ক্লাসে কি এই টেকনিকে 10টি ক্লাসের ভিতরে ইংরেজি শেষ এসএসসি পরীক্ষা, তাহলে 2 বছর ধরে আমরা পারতেছি না। আমার কাছে কিন্তু অসংখ্য স্টুডেন্ট অনার্স মাস্টার অনার্স এবং ডিগ্রিতে এরা এর আগে বিগত 15 বছর ধরে 19 দিনের আমার কাছে প্রোগ্রাম করে পাস করে গেছে, কেউ ফেল করে নাই। এমনকি 2 দিন 3 দিন পড়েও পাস করেছে। এই শর্ট টেকনিকগুলো ধরে দেওয়ার কারণে আশা করি তোমাদের মধ্যেও সেই ক্রিয়েটিভিটি এবং মেধা এবং প্রজ্ঞা এবং ইফোর্টস রয়েছে, যারা নিজে নিজে চেষ্টা করো এবং কিছু ভালো কিছু করার জন্য, এবং কোনো গৃহশিক্ষকের সাহায্য পাও না, যাদের বাড়িতে কেউ পড়ানোর মতো কেউ নাই, প্যান্ডামিক সিচুয়েশনের কারণে নিজে নিজে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মূলত আমার এই প্রোগ্রাম। কিন্তু যাদের উচ্চতর শিক্ষক রয়েছে, বাড়িতে অনেক হাইলি এডুকেটেড কেউ পড়ানোর মতো রয়েছে, তারা আমার ভিডিওটি নাও দেখতে পারে, তবে দেখলে তোমরা আরও নতুন নতুন অনেক আইটেম পাবে, অনেক টপিক, অনেক ইনফরমেশন পাবে, তোমাদের জন্য আরও ভালো হবে সবার জন্য। এই আর যাদের শিক্ষক নেই তাদের জন্য এটা খুবই এসেনশিয়াল হবে, খুবই এসেনশিয়াল। আর আমাদের পুরা এসএসসি 2021 সালের সাজেশনটি যেটা রয়েছে, আমি এটা না বললেই নয়, সাজেশন 23টি, সেকেন্ড পেপারে 23টি মডেল কোশ্চেন এবং ফার্স্ট পেপারে 23টি মডেল কোশ্চেন, 25টি ছিল। তা আমি কালকে প্রিন্ট করে দেখলাম যে এটা 23 করে আছে। তো এটার কোশ্চেন এবং অ্যান্সার, কোশ্চেন এবং প্রথমে কোশ্চেন দেওয়া আছে, তারপরে অ্যান্সার। যেমন মনে করো ট্রান্সফরমেশনের কোশ্চেনটা আছে, তার নিচে দিয়ে অ্যান্সার, এইভাবে সাজানো আছে। এবং যেগুলি কম্পোজিশন, আমাদের টেকনিক করে যে কম্পোজিশন লেখা, আমি কালকে সাজেশনে আলোচনা করেছিলাম। যেমন মনে করো যে জার্নি থেকে জার্নি বাই বোট, জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, একটি লেখা আছে, একটি দিয়েই সবগুলি লিখতে পারবে সুন্দরভাবে। এটা পারফেক্ট মার্কসও পাওয়া যাবে এবং ফুল মার্কস পাওয়া যাবে। এবার এই যে এভারেজ মার্কস পাওয়া যাবে তা না, ওইভাবেই ওইটা তৈরি করা আছে। এটা অন্য কারো কাছে নাই, এটা আমার তৈরি করা, আমার নিজের তৈরি করা, নিজে দিয়ে আমি দীর্ঘদিন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, তারই ধারাবাহিকতার আলোকে আমি তোমাদেরকে এটা এবার দিচ্ছি। ইউটিউবের চ্যানেল তো এর আগে আমার ছিল না, এবছর থেকে আমি এটা দিচ্ছি। এরপরে ধরো আছে যে বিজ্ঞান বিষয়ক একটি আমার বিজ্ঞান বিষয়ক রচনা আছে, যেটা পড়লে বিজ্ঞান বিষয়ক রচনা হোক, প্যারাগ্রাফ হোক, সব লিখতে পারবে। আবার অনেকগুলো টেকনিক আছে, এগুলো সব বলে শেষ করা যাবে না, তবে এগুলো তোমাদের কাছে থাকা খুবই অত্যাবশ্যক, খুবই প্রয়োজন। তারপরে যেমন স্টুডেন্ট লাইফ নিয়ে, ডিউটিজ অফ স্টুডেন্ট, ডেইলি লাইফ অফ এ স্টুডেন্ট, তারপরে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, স্টুডেন্ট নিয়ে একটা পড়ে প্রায়, স্টুডেন্ট সম্পর্কে যাই আসুক সেটা আসছে পড়লে তোমাদের হয়ে যাবে একটাতে কম্পোজিশন। আমার ওইভাবে অ্যান্সারগুলো তৈরি করা আছে, আমাদের বই আছে। যারা বইটি আমাদের কাছ থেকে নিতে চাও তারা আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে বইটি নিতে পারবে। কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দরবনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পাঠিয়ে থাকি। আমাদের যেহেতু প্রিন্ট করে বইটি তৈরি করা, সেক্ষেত্রে আমাদের 400 পেজের বই, দামটা একটু বেশি, যেহেতু আমাদের প্রেসে ছাপানো না, সেক্ষেত্রে আমাদের খরচ সেটা দিয়ে আমরা বই থেকে কোনো লাভ করি না, খরচ দিয়ে, যাতে তোমাদের কাছে হার্ড কপিটা থাকলে তোমরা নিজে ইংরেজি সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে। এবং অল ওভার দ্য লাইফে এটা একটা ডকুমেন্টারি হার্ড কপি তোমাদের কাছে থাকবে। এটা দিয়ে তোমরা কলেজ, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত চালিয়ে যেতে পারবে। আমার তো কলেজের প্রোগ্রামও আছে, ঠিক সেম অনেক জিনিস আছে যেটা কলেজেও আমরা দিয়ে থাকি। আবার মনে করো যে অনেক প্যারাগ্রাফ আছে, যেমন অ্যাক্সিডেন্ট সম্পর্কে, রোড অ্যাক্সিডেন্ট হোক, ফায়ার অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো অ্যাক্সিডেন্ট সম্পর্কে আমি একটা দিই, সেটা হয়ে যায়। আবার যেমন দিবস সম্পর্কে, যেমন পয়লা বৈশাখ,
তারপরে ভিক্টোরি ডে, তারপরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যে কোনো ডে দিবস থাকলে দিবস বিষয়ে আমার একটি প্যারাগ্রাফ আছে, সেটা পড়লে এবং লিখলে ভালো মার্কস আসবে, সুন্দর মার্কস আসবে। তারপরে মনে করো সেলিব্রেশনে এনি কাইন্ডস অফ দ্য সিরিমনি, ম্যারেজ সিরিমনি, প্রাইজ গিভিং সিরিমনি, যে কোনো সিরিমনি সম্পর্কে একটি প্যারাগ্রাফ আছে, সেটা শিখলে সব সিরিমনি হয়ে যাবে। এইভাবে কৌশল করে, টেকনিক করে, মেথড অ্যাপ্লাই করতে হবে, ইনোভেশন দিতে হবে। কারো কাছে কিন্তু কোনো জাদুর কাঠি নেই। জাদুর কাঠি হলো এই টেকনিকগুলি অ্যাপ্লাই করে কিন্তু অন্য ছাত্ররা তোমার থেকে এগিয়ে যায় আর তুমি পারো না। তুমি যাচ্ছ হেঁটে, তারা যাচ্ছে আসলে মোটর সাইকেলে, ইঞ্জিন চালিত যানবাহনে, যে কারণে তারা বেশি মার্কস পায়, তারা অনেক কিছু বেশি জানে। তুমি যে কম জানো, শহরের ছেলেমেয়েরা বেশি জানে, বেশি এক্সপার্ট, তুমি এটা গ্রামে থেকে ভেবো না। সবাই এক্সপার্ট, কারণ কেউ অপরচুনিটিগুলো অ্যাভেলেবেল পাচ্ছে, কেউ পাচ্ছে না। যেমন আমরা ঢাকাতে থাকছি, আমরা বিভিন্ন ভালো ভালো শিক্ষকের সাহায্য পাচ্ছে, অনেক স্টুডেন্ট অ্যাভেলেবেল যারা দূর দূরান্তে থাকে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে থাকে, তারা ভালো ভালো শিক্ষকের অনেক সময় সান্নিধ্যে আসতে পারে না, যে কারণে তারা অনেক অপরচুনিটি থেকে বঞ্চিত হয়। তবে আমার সাথে যারা জড়িত থাকবে তারা সব কিছু পাবে। আমাদের এইচএসসির প্রোগ্রাম রয়েছে, ডিগ্রি প্রোগ্রাম রয়েছে, অনার্সের প্রোগ্রাম রয়েছে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রোগ্রাম রয়েছে। সবগুলো ক্ষেত্রে ইংরেজির ব্যাপারে নিয়ে আমি কাজ করে থাকি এবং ইংরেজির অনেকগুলো বই পুস্তক আমার নিজের লেখা আছে। আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তখন থেকে আমি ইংরেজির গাইড লিখে আসছি। আমার লেখা ম্যাজিক্যাল ইংলিশ গ্রামার, এটা খুব আলোচিত। এটা আমার লেখা বইগুলো এখন কোনো লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না, সব আমার কাছে আছে। আমার কাছ থেকে নিতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। অনেক কথা বাড়িয়ে ফেললাম, তা আমি এখন মডেলের বাকিটাও নিয়ে আলোচনা করছি, সবাই মন দিয়ে দেখবেন। Thomas, surely, but I have not realized before deeply. It reminds my concern that dash is part and parcel to our life. If we do not from the very beginning, almost dash, we will face a grave danger in course of our life. Myself, প্রশ্নের সাথে সঙ্গতি রেখে একটি কনভারসেশন লিখতে হবে। টমাস, মাইসেলফ এর পরে আবার একটা কনভারসেশন নিতে লিখবি। এরপর মাইসেলফ, অফ কোর্স উই হ্যাভ টু বি সিরিয়াস অ্যাপ্রক্সিমেটলি। অ্যাবসলিউটলি এই বিষয়ে আমাদেরকে সিরিয়াস হতে পারে। এই যে ড্যাশ মানে ওই সেই বিষয়টি দিতে হবে, আদারওয়াইজ উইল লস এ গ্রেট পোরশন। এর বাকি অংশ আমি লিখবো, এটা আমি মুছে দিচ্ছি। আরো প্রায় এতটুকু রয়ে গেছে, আমি এটা লিখতেছি। which is immeasurable, যেটা অপরিমাপযোগ্য একটা সমস্যা হবে। টমাস, ওয়েল মাই ডিয়ার টমাস, ওয়েল মাই ডিয়ার, ঠিক আছে বন্ধু, I want to know details about, I want to know details about আমি এই বিষয়ে আরো জানতে চাই। এই কথাগুলি খুব ভিতর থেকে সব ডায়লগের বেলাতে প্রযোজ্য হবে, কোনো সমস্যা হবে না। অ্যাবাউট ড্যাশ মাইসেলফ, এক্স্যাক্টলি। টমাস, মাইসেলফ। আবার বলা আছে প্রশ্নের সাথে সঙ্গতি রেখে আরেকটি কনভারসেশন লিখতে হবে।
এখানে তোমার আরেকটি বাক্য প্রশ্ন কি আসছে সেটার সাথে মিল রেখে লিখতে হবে, তাহলে আর এক্সামিনারের কোনো জায়গায় মানে 100% গ্যাপ থাকে না বিষয়ে। এখানে যদি একটি বা দুইটিও লিখতে পারো তাও কোনো সমস্যা নেই, আরো বেশি বেটার হবে। 2 বা 3টা যদি লিখতে পারো তাও কোনো সমস্যা নেই, আরো বেশি ভালো হবে। মাইসেলফ, এগুলো যা লিখছি মাইসেলফের পরে আমি আবার টমাস লিখতেছি, যেহেতু আমি এখানে তো আর আমি লিখলাম না, কয়টা বাক্য লিখবো সেটার সাথে আমার তো ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই মাইসেলফের পরে আমি টমাস লিখছি, এগুলো তাহলে মিলিয়ে তোমরা লিখবে। Thomas, therefore myself. Many thanks for this significant discussion. Many thanks for this significant discussion with me. Because we have a great responsibility. For us, our neighbor. For us, আমাদের এবং along, along with, along with মানে এবং, along with মানে এবং, as well as মানে এবং, and না দিয়ে আমি along with দিলাম। এইভাবে ওয়ার্ডের ভেরিয়েশন থাকতে হবে। along with our neighbors, NEIGHBOURS। ব্রিটিশ প্রোনাউন্স স্পেলিং এ কিন্তু ইউ থাকবে, আমরা কিন্তু ব্রিটিশ ইংলিশটা ইউজ করি লেখার ক্ষেত্রে, আর স্পোকেনে আমেরিকান ইংলিশ ইউজ করি। তো তবে ইউ কম্পিউটারে কিন্তু থাকে না, ইউ ও ইউ ওর পরে ইউ দেওয়া হয়, এটা ব্রিটিশ স্পেলিং, আর ইউ না দিলে এটা হয়ে যাবে আমেরিকান স্পেলিং। কারেক্ট, দুইটাই কারেক্ট। নেইবার্স, আমাদের এবং আমাদের প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। উই আর লাকি টু মিট নাও। উই আর, এই বাক্যগুলি কিন্তু খুবই স্বাভাবিক। আমরা যখন দেখা হয়, আমরা যে তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো, অনেক অনেক আলাপ হইল, এভাবে আমরা কিন্তু বলি। এগুলি খুবই জেনারেল এবং ন্যাচারাল ডিসকাশন। এগুলি খুব সাধারণভাবে চিন্তা করে এগুলো বের করা। পরবর্তীতে আরেকটু আছে, আমি একটু লিখতেছি। লাকি টু টমাস, অলরাইট ফ্রেন্ড। অল বানান কিন্তু এ ডাবল এল, অল প্লাস রাইট আর আই জি এস টি। যখন দুইটা শব্দ মিলে একটা হয় তখন ডাবল এল থাকলে একটা এল অফ করতে হয়, একটা এল কম হয়। যেমন বিউটিফুল, স্পেলিং এর রুলস। যাই হোক, যদি সুযোগ হয় আমি স্পেলিং এর উপরে পরবর্তী কোনো এক সময় আমাদের এগুলি স্পোকেন ক্লাস এবং আইএলটিএস ক্লাসের কোর্সের ভিতর রয়েছে। আমাদের ওই চ্যানেলটি আমরা আমাদের কেটি ইংলিশ স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আমরা একাডেমিক কোর্স করিয়ে থাকি। আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে, ওটা হলো মনীষা কসমো ইংলিশ। ওটা হলো মনীষা কসমো ইংলিশ। ওখানে আমরা স্পোকেন, বেসিক গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং এবং আইএলটিএস করিয়ে থাকি, আইএলটিএস কোর্স করিয়ে থাকি। তো দেখো পরবর্তীতে, অলরাইট ফ্রেন্ড, ইউ হ্যাভ বিন আ গুড হেল্প ফর মি। অলরাইট ফ্রেন্ড, কি সুন্দর কথা। অলরাইট ফ্রেন্ড, তুমি আমার জন্য খুবই ভালো একটা, বিন মানে এখানে কিন্তু মেন ভার্ব, বি মানে হওয়া, বি মানে এখানে করিয়াছো। তুমি আমাকে একটা ভালো একটা সাহায্য করেছো এই বিষয়ে। অলরাইট মাই অলরাইট ফ্রেন্ড, ভেরি নাইস ডিসকাশন। আমরা একদম এন্ড অফ দা ডিসকাশনে রয়েছি।
myself. Okay, we should implement this lesson. OKAY. অনেক সময় সংক্ষেপে লেখা হয়, এটা লেখা যেহেতু রিটেন, এটা ফুল লিখতে হবে, শুধু ওকে এভাবে লিখবে না। এটা স্পোকেনের জন্য তোমরা ইউজ করবে, কিন্তু লেখার সময় যেহেতু এক্সাম পেপার, এটা ফুল লিখবে। ওকে, উই শুড ইমপ্লিমেন্ট, ফুল স্টপ, কিন্তু এটা কমা না, ফুল স্টপ, উই শুড implement this lesson in every walk of our life. In every walk, জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই শিক্ষাটা, লেসন মানে কিন্তু এখানে শিক্ষা, লেসন মানে পার্টনার, ওয়াক অফ আওয়ার লাইফ প্রয়োগ করতে হবে। ইমপ্লিমেন্ট মানে বাস্তবে খাটাইতে হবে। টমাস, থ্যাংক ইউ। মাইসেলফ অলসো, এই যে টমাসের এই কথাটা কিন্তু আমি লিখতাম না, লিখতে লিখতে আমি এখানে শেষ করে ফেলেছি, কিন্তু আমার মনে পড়েছে যে শুরু করেছিলাম মাইসেলফ দিয়ে, মনে আছে তো সবাই, কিন্তু মাইসেলফ দিয়ে তো শেষ করা যাবে না, তাহলে তো ডায়ালগ ভুল হয়ে যাবে, সম্পূর্ণ ভুল হয়ে যাবে। যদি কোনো এক্সামিনার জানা থাকে তাহলে সে কিন্তু কোনো মার্কস নাও দিতে পারে, জিরো দিয়ে দিতে পারে, যে কারণে আমাকে আবার এই টমাস লিখে বাই লিখতে হচ্ছে। তোমরা এভাবে মিলিয়ে দিবে। আমি কিন্তু এখানে শেষ করে ফেলেছি, এটা বোঝানোর জন্য রেখে বোঝালাম। আমার লিখতে লিখতে আমি ধারাবাহিকতা, কনসিকুয়েন্সি, আমি শুরু করেছিলাম কি দিয়ে, আমি আবার প্রথমে যাই, আমার কাছে স্ক্রিপ্ট আছে, মাইসেলফ দিয়ে শুরু করেছিলাম, তাহলে আমাকে শেষ করতে হবে টমাস দিয়ে, এই জন্য টমাস শেষ করলাম। আশা করি আজকের পর থেকে আর ডায়লগের কারো কোনো সমস্যা রইল না। একটি ডায়লগ পড়ে সম্পূর্ণ ডায়লগের অ্যান্সার আজকে থেকে সবাই করতে পারবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, আমাদের ক্লাস দেখে যদি তোমাদের গৃহ শিক্ষকের সাহায্য ছাড়া 10টি ক্লাসের এসএসসি প্রোগ্রামের যদি তোমাদের পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, লাইক করবে এবং বেল বাটন টিপে দিবে, যাতে অল নোটিফিকেশন তোমাদের পেতে কোনো অসুবিধা না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।